মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের রান্না বান্না সব রেডি হয়ে গেছে। এই রাখ ফোনটা, রাখ, যা বাড়িটা নিয়ে আয়, তরকারিটা ঢালো করতে যা। ভাইপো দরজাটা খোল, আর্জেন্ট। আসছি আসছি। আব্বু তুই তোর বউকে আটকা, ওই গুড়গুড় করে না বাড়ির যেখানে সেখানে ঢুকে যাচ্ছে। কি অদ্ভুত, আজকেই সব থেকে বেশি ঘটক দিনের রান্নাঘরে ঢুকলো। কেন কিসের জন্য? এখনো ভাত, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা কালিয়া, কচি পাটার ঝোল, চাটনি এসব বাকি। না তুই বল বুম্বা, কিভাবে ঘটক দিদিকে আটকানো যায়? আমি কি করে আটকাবো? দাঁড়াও, চলো আমাকে বলতে দাও। তুই কি করে আটকাবি আমি তোকে বলছি। তুই ঘটক দিদিকে নিয়ে বেড়াতে চলে যা। হ্যাঁ না না না, তারপরে আমি তোকে ফোন করে ডাকবো। না হয়ে গেলে ফোন করোই না। আরে বুঝতে পারছো না আমি কোথাও যেতে পারবো না। খুব খারাপ প্ল্যান, খুব খারাপ প্ল্যান। আরে আমি যাবো কি করে বুঝতে পারছো না? ওনার জন্মদিন মাংস রান্না আমি বল বল বল, কি বললি বল দাদা, শুনতে পেলে? হ্যাঁ হ্যাঁ, মুখে বলছে যে আমি কোনো কিছুতে থাকবো না, কিন্তু আসল জিনিস যেটা মানে মাংস রান্না, সেটা কিন্তু বাবু নিজের রান্নারই রেখে দিয়েছে। দারুণ খবর, খুব ভালো ব্যাপার। কিন্তু তাহলে আর একটা প্ল্যান বল, যেখানে ঘটক দিদিকে আমরা এই ব্যাপারটা থেকে একটু আলাদা রাখতে পারবো, সেটা একটা বল প্লিজ। আমি পারবো না। আরে উনি কোনো কথা বলে শোনেন না, উনি গোয়ার গোবিন্দ। এই কি বললি? কুমার গোবিন্দ বাপের নাম নিয়ে ফালদামো হচ্ছে? একটা দেবো না তোমাকে। সরি, ওটা অন্য গোবিন্দ। তারপর তুই বুঝতে পারছো না, ওনাকে ডান দিক বললে বাদিক যান, আগে বললে পেছনে যান। আরে উনি কথা শোনেন না। না তাহলে সেটা বললে তো হবে না। বলছে একটা কোনো প্ল্যান তোকে বার করতেই হবে বুঝবা, মানে যে করেই হোক এই সকালটুকু না তুই ঘটক দিদিকে একটু একটু হ্যাঁ ম্যানেজ কর প্লিজ। আমি কি করে আটকাবো? আচ্ছা একটা কথা বলতো, ওকে কি ওই বিয়ে ঘরে খাতা দিয়ে বসিয়ে দেবো? না না, হিসেবটা কিন্তু ভালো করে। আচ্ছা আমার কাছে আর একটা প্ল্যান আছে। বল। হ্যাঁ সেটা হচ্ছে যে আমি যদি আজকে ঘটক দিদিকে ডাম্বল ভাজা প্র্যাকটিস করাই। দারুণ বাজে প্ল্যান এটা, খুব খারাপ বাজে প্ল্যান না? আমার কাছে কিন্তু একটা দারুণ প্ল্যান আছে। ঘটক দিদিকে যদি কিডন্যাপ করে নেওয়া যায়। তুমি শেষমেশ আমাদের দলে নাম লেখালে? হ্যাঁ হ্যাঁ মানে ঘটক দিদির উপর আর কতক্ষণই বা রাগ করে থাকা যায়, তাই না? আর তার উপরও জন্মদিন বলে কথা। আর তার থেকেও বড় কথা হলো, আমি পাজিতে দেখেছি আগামী 5 মিনিটে একটা কিডন্যাপের দারুণ যোগ আছে। যদি 5 মিনিটের মধ্যে কিডন্যাপটা করা যায় তাহলে সেই কিডন্যাপ সাকসেসফুল হবেই। হ্যাঁ মানে আমি বলছি কি, একটা মানুষকে সারপ্রাইজ দেবো বলে তাকে কিডন্যাপ করে নেবো? হ্যাঁ একটা নোবেল পাওয়ার মতো প্ল্যান রে এটা, বুঝেছিস? আলবাত কিডন্যাপ করবো। ইয়েস। না আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই পাঁজি থেকে কিডন্যাপ ফিডন্যাপ এইসবও থাকে? আরে বড় মামা, ওটা তো এখন ইম্পর্টেন্ট নয়। এখন ইম্পর্টেন্ট হলো যে বৌদিদিকে আমরা কি করে কিডন্যাপ করব, সেই প্ল্যানটা ভাবা। হ্যাঁ প্ল্যান করে টিম প্ল্যান এদিকে এসো। আচ্ছা তুমিও শোনো। ফাইনাল ডিসিশন ফাইনাল। তাহলে অর্পিতা আর বুবলি দুজনে মিলে ঘটক দিদিকে কিডন্যাপ করবে, ঠিক আছে? ইয়েস, তাহলে ঘটক দিদি কিডন্যাপ মিশন ইজ অন। আজব জন্মদিন পালন হচ্ছে ফ্রেন্ডস। একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি বার্থডে কালকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিভাবে কিডন্যাপ করে চিলেকাঠায় নিয়ে যাওয়া হয়েছে। আর এখন তার জলখাবারের জন্য আমি লুচি তরকারি রান্না করছি। এই দেখো ময়দা আনছি। আরে তুমিও চলো না রান্নাঘরে, এভাবে কেউ একা একা ঘরে বসে থাকে বলো তো? না না কাজু, বাড়ির বড়রা, মা, বড়দিরা কেউ আমায় বউ হিসেবে মানেনি। আমি যদি রান্নাঘরে যাই ওরা আরো রাগ করবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও রান্নাঘরে ঢোকো, এতগুলো লোকের রান্না। আরে সাহায্য করতে হবে তো। এই দেখো শোনো, আমি বলি কি, আমার মা আর ভবার কথায় না কিছু মনে করো না, ওরা এরকমই।
ওদের সঙ্গে সময় কাটাও, ওদের সঙ্গে ভালো ভালো কথা বলো, ভালো ব্যবহার করো, দেখবে ওরা না তোমায় মাথায় তুলে রাখবে, আমি বলছি। আর তাছাড়া আমাদের মানামানির ব্যাপার, হ্যাঁ, মানে ওটা কি বললে হবে নাকি? ওরা না মানলে সবকিছু হবে? ভোট হয়েছে, ভোটে কারা জিতেছে? আমরা জিতেছি, তাই আমাদের কথাটাই মানতে হবে। হ্যাঁ তাই তো, আর বিয়ের পক্ষে আমরা কিন্তু জিতেছি। হ্যাঁ, আর আমার বড় মামা যখন পারমিশন দিয়েছে তোমাকে কিন্তু রান্নাঘরে যেতেই হবে। চলো 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 গাইস, নতুন স্টাইলে জন্মদিন পালন হচ্ছে, হ্যাপি হ্যাপি সব ঘটনা ঘটছে, আরো ঘটবে। আর এই সবটা তোমরা দেখতে পাবে এই চিকনি চামড়ির ভ্লগে। বাহ 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 বাহ, দারুণ ব্লগ হচ্ছে ম্যাডাম। কিন্তু আপনাকে যে এই ব্লগের মাঝখানে খাবারটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। আর আমার বৌদিদি কি জল খাবারটা পাবে? আরে জয় দিদি চলে এসেছে তো, নো টেনশন। চলো চলো তাড়াতাড়ি করো, টাইম নিয়ে একদম। হ্যালো ফ্রেন্ডস, আমাদের রান্না বান্না সব রেডি হয়ে গেছে। এই রাখ ফোনটা, রাখ, যা বাড়িটা নিয়ে আয়, তরকারিটা ঢালো কোথা থেকে, যা। তো সব এই থালার গুলো একটু নিয়ে এসো, আমি একটু গুছিয়ে দিই। এই তো, থ্যাংক ইউ। নাও তোমার ফোন রাখো। আচ্ছা, লুচিটা একটু তরকারিটা বেড়ে দাও না। গাইস, ভাতে লুচি পড়ে গেছে, প্রথম খাবার একদম রেডি হয়ে গেছে। বাবা, ঘটক দিদি তো বাড়িটাকে একেবারে রিফিউজি ক্যাম্প করে তুলেছে। ওর মা বোন গুড়াকু দিয়ে দাঁত মাজছে, যেখানে সেখানে জামা কাপড় মেলে দিচ্ছে, আর ওই মেয়ের জন্মদিন নিয়ে এত আদিক্ষেতা। আমি কিন্তু সব ভেস্তে দেবো বলে দিচ্ছি। হ্যাঁ বৌদি, তুমি একটু চুপ করো না, বৌদিদি শুনতে পেলে আমাদের সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। হোক, সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাক, আমি সব ভেস্তে দেবো। তোমাদের সারপ্রাইজের না মাথায় বাড়ি। এই, বাবা, অনেক মাটন বেঁচে গেল, বুঝতে পারলি? ঘটক দিদির জন্মদিন তো। কচি পাঠার ঝোল হবে বুঝি, আর রান্নাটা বুঝি তুমি করবে? হ্যাঁ গো, আমার দাদা ভাই রান্না করবে, আর তুমি বাদ, তোমাকে দেওয়া হবে না। এই দাদা ভাই, তুই এক কাজ কর তো, বৌদিদির ভাগের মাংসটা আগে থেকে সাইড করে রেখে দে। একটু শোনো, একটু হচ্ছে। বলো। গাইস, তোমরা সিরিয়ালে যেমন ভিলেনদেরকে দেখো না, এইটা হচ্ছে আমাদের মল্লিক বাড়ির ভিলেন, তানিয়া বউ। আই, বন্ধ কর বলছে। এই যে এখন আর এসব বলে কিছু হবে না। আর শোনো, আমাদের চামেলির ব্লগ না পাড়ায় হেভি হিট, এই যে দেখো। আর এই যে শোনো, যা দেখার তা কিন্তু দেখে নেবে লোকে, আর তারপরে তোমাকে ঢিল মারবে দুদিন পরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।